আমরা মাঠের পুকুরে মাছ ধরার পর এবার বাড়ির পুকুরে চলে এলাম। দেখুন এখানে অনেকগুলো মাছ পড়েছে, কাতলা মাছ পড়েছে, একটা সিলভার কাপ পড়েছে আর একটা ফলুই মাছ পড়েছে। কিন্তু কাতলা মাছ আর সিলভার কাপটা অতটাও বড় নয়। হাজব্যান্ড বলছিল যে কোনো একটা নাও, তো আমি বললাম না ছেড়ে দাও, ও নিতে হবে না, তাই জন্য ছেড়ে দিল। আর ফলুই মাছটা নেব। তবে বাড়ির পুকুরের মাছগুলো না অনেক দিন হলো বাড়ির পুকুরটা মানে জলটা তুলে বা জল ছেঁচে দিয়ে নতুন করে আবার শোকানো হয়নি পুকুরটা, তার জন্য মাছটা বাড়ছে না। অনেক দিন থেকে বাড়ির পুকুরে মাছ বাড়ছে না। এবার ঘাটে একবার ফেললো জাল, তো এবার দেখা যায় কী মাছ পড়ে। এবারও সেই সিলভার কাপ পড়েছে, অনেকগুলো সিলভার কাপ পড়েছে, কিন্তু আমি বললাম এবারও ছেড়ে দাও, এই সিলভার কাপগুলো নিও না। তো এগুলো তেমন একটা বড় নয়, তাই এবারও ছেড়ে দিল। এবার চলে এসেছি রাস্তার পুকুরে। আমাদের কতগুলো পুকুর দেখুন, খুব একটা বড় নয় কিন্তু পুকুরের সংখ্যা অনেক। তো এবার চলে এসেছি রাস্তার পুকুরে। তো এই পুকুরে দেখুন, এই পুকুরে মাছটা বেশ বড় বড় মাছ পড়েছিল অনেকগুলোই। তো হাজব্যান্ড বললো নেবে, তা আমি বললাম একটা মাছ নাও আর সব ছেড়ে দাও। তো একটা মাছ নেওয়া হলো আর বাকিগুলো সব ছেড়ে দেওয়া হলো। এই পুকুরের মাছগুলো দেখুন বেশ বড় বড়, কিন্তু জালে আপনাদের কেমন দেখাচ্ছে জানি না, অতটাও বড় দেখাচ্ছে না হয়তো, কিন্তু বেশ বড় বড়। তো এই একটা মাছ নিয়ে বাকিগুলো সব ছেড়ে দেওয়া হলো। আর এই মাছগুলো, এই পুকুরের মাছটা এখন বাড়ছে, কিন্তু বাড়ির পুকুরের মাছটা অতটাও বাড়ছে না। আর এখন অনেকটাও দুপুরও হয়ে গেছে, দুপুরের রান্না হয়ে গেছে, তারপরে আমরা গেছিলাম। তো যাওয়ার পরে দেখুন এই মাছগুলো পেয়েছি, তাই এই মাছগুলো আমি এসে রেখে দিলাম না, কেটে নিচ্ছি। কারণ ওইভাবে যদি রেখে দিই, এগুলো জ্যান্ত মাছ একদম পুরো টাটকা, কিন্তু যদি ওইভাবে রেখে দিই তাহলে কিন্তু মরে যাবে। আর মরে যাবে মানে সেটা গন্ধ হয়েও যেতে পারে। দুপুরবেলা রোদে তো ওয়েদারও খুব গরম, তাই জন্য মাছগুলো আমি এখানে বসে কেটে নিচ্ছি। আর হাজব্যান্ড মাছ কাটতে কাটতে বললো যে এই মাছটার পাতুরি করবে। বেশ অনেক দিন পাতুরি খাওয়া হয় না, আমি অসুস্থ হেনা তেনা করে অনেক দিন আমি ওই বেশি কষ্টের মানে বেশি অনেকটা হেডেক নিতে হবে তেমন কাজ করি না, তার জন্য অনেক দিন এইসব পাতুরি ফাতুরি খাওয়া হয় না। তো হাজব্যান্ড আজকে বললো যে এই মাছটার আজকে পাতুরি করবে। আমি বললাম ঠিক আছে। এবার ওই মাছগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি সুন্দর করে। আমি জানি আমাকে বলছিল যে আমি তোমাকে গুছিয়ে দেব আর তুমি রান্না করবে। আর আপনারা জানেন বেশ কয়েকদিন আগে আমি খুব অসুস্থ হয়েছিলাম, শরীরটা আমার এখনও অতটাও ঠিক নয়। তো আর তার উপরে এই মাঠ থেকে রোদে গরমে এসেছি, মাথাটাও হালকা ধরেছে। আমি জানি বাবা গুছিয়ে দেবে বলেছে, ভালো কথা, হঠাৎ করে ডিউটি দিয়ে দিয়েছে।